আরডিসি ইজ ব্যাক বেবি। নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, বাট এটা সত্যি। মার্ভেল স্টুডিওস আসলে রবার্ট ডাউনি জুনিয়রকে আবার রিকাস্ট করেছে, তাও আবার অ্যাজ ডক্টর ডুম ভাবা যায়, যা রিসেন্টলি স্যান ডিয়েগো কমিক কনে রিভিল করে দেওয়া হয়েছে। মার্ভেলের প্ল্যানিং কে মানতেই হবে ভাই। প্রথমে ডেডপুল অ্যান্ড ওলভারিন দিয়ে ফ্যান্সদের মন একদম ঠান্ডা করে দিয়েছে, তার 2 দিন পরে আবার এই বুম ফাটালো, মানে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দেখ আমরা এখনো বেঁচে আছি। আরো অনেকগুলো প্রজেক্টস যেমন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, থান্ডারবোল্টস, স্পেশালি দ্য ফ্যান্টাস্টিক 4, অ্যাভেঞ্জার্স 5 এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স থেকে অনেক ইম্পর্টেন্ট ডিটেলস এবং অনেক ক্লিপসও শেয়ার করা হয়েছে এই ইভেন্টের মধ্যে, যার বিস্তারিত কভার করবো এই ভিডিও। সবার প্রথমে আসে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের ওপর, যা 14 ফেব্রুয়ারি 2025 আসতে চলেছে, যার পুরো কাস্ট মেম্বার্সদেরকে স্টেজে ডাকা হয়েছিল। তারপর তাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাতে ফাইনালি রিভিল করা হয় যে এই লোকই মূলত সাইড উইন্ডার নামের একটি ক্যারেক্টার প্লে করছেন, যে কিনা সার্পেন্ট সোসাইটির লিডার। যার মানে দেয় হয়তো সার্পেন্ট সোসাইটিকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি মুভি থেকে, তাই হয়তো আশা আছে সেথ রোলিন্সকে আমরা এমসিইউতে আবার দেখতে পারবো। এনিওয়ে, তারপর একটি ক্লিপ দেখানো হয়েছে যাতে সরাসরি অ্যাডভান্টিয়ামের কথা মেনশন করেছে প্রেসিডেন্ট রস, যা তিয়ামুত বা সিলেস্টিয়াল আইল্যান্ডের ভিতরে পাওয়া গিয়েছে। এই ক্লিপের মধ্যে প্রেসিডেন্ট রসকে স্পিচ দিতে দেখা যায়, যে হোয়াইট হাউসের মধ্যেই হঠাৎ আউট অফ কন্ট্রোল হয়ে রেড হাল্কে ট্রান্সফর্ম হয়ে যায়, যার পরে এই ক্লিপ শেষ হয়ে যায়। থান্ডারবোল্টস এর উপর আসা ডেভিড হার্বোর, যিনি রেড গার্ডিয়ানের রোল প্লে করেছেন, সে তার নিউ স্যুটটি একটু শো অফ করে। তারপর পুরো টিমকে স্টেজে ডাকা হয়, যেখানে আরেকটি ক্লিপ দেখানো হয় যা শুরু হয় রেড গার্ডিয়ানের অ্যাপার্টমেন্ট থেকে, যেখানে ইয়েলেনা তাকে ফাইনালি বাবা বলে ডাক দেয়। রেড গার্ডিয়ান তাকে আবারও ঘরে ফিরতে বলে, কিন্তু সে মানা করে দেয়, কেননা কিলিং হলো তার এখন বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। তারপর গোস্টের নিউ স্যুট রিভিল হয়, যাকে লাস্ট অ্যান্টম্যান 2-তে দেখা গিয়েছিল। এখন তাদের সবাইকে একসাথে একটি মিশন যেতে দেখা যায়, যেখানে তাদের একটি ব্ল্যাক অর্ব আনতে পাঠানো হয়েছিল, যা হয়তো একটি ট্র্যাপ। তারপরে সেন্ট্রির ফাসলো পাওয়া যায়, যে তার স্যুটটি পরা ছিল, যাকে ট্রেলারের মধ্যে বব নামে ডাকা হয়, আর সেখানে এই ক্লিপটি শেষ হয়। ফ্যান্টাস্টিক 4 বর্ষে ম্যাট শেকম্যান, যিনি এই মুভির ডিরেক্টর, সে রিভিল করেন যে এই মুভির প্রপার শুটিং কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। পেড্রো পাস্কেল ও ভ্যানেসা কিরবি অ্যাজ রেড রিচার্ডস এবং সুই স্টর্ম হিসেবে থাকবেন, জোসেফ কুইন অ্যাজ জনি স্টর্ম এবং এবন মস অ্যাজ দ্য থিং। এই মুভির স্পেশাল ক্লিপে রেড রিচার্ডসকে একটি সায়েন্স ক্লাস নিতে দেখা যায়, যার থেকে অনেকটা 90s এর ক্লাসিক শোর ভাইব আসছিল, কারণ এই মুভি ওই টাইমের মধ্যেই সেট, কিন্তু অন্য একটি ইউনিভার্সে নিউ ইয়র্ক শহরে, যেখানকার টেকনোলজি এখনই অনেক স্মার্ট হয়ে গিয়েছে, যার জন্য পুরো শহরটি একটি ফিউচারিস্টিক শহরের মতোই লাগবে পুরো মুভিতে। এই ক্লিপে পুরো টিমকে একসাথে স্পেস স্যুট পরে আউটার স্পেসে যেতেও দেখা যায়, আর এন্ডে দ্য ওয়ান এন্ড অনলি গ্যালাক্টাসের ফার্স্ট লুক পাওয়া যায়, যা দিয়ে এই ক্লিপটি শেষ হয়। এই মুভির বেশিরভাগ অংশ আউটার স্পেসেই সেট হবে, এবং রিড ও সুজানের বাচ্চা ভ্যালেরিয়া আর ফ্র্যাঙ্কলিনকে ঘিরেই এই মুভির প্লট হবে, যাদের কোনো কারণে গ্যালাক্টাস পেতে চাইবে। তারপর ফাইনালি রুশো ব্রাদার্স স্টেজে এসে ধামাকা করে যে অ্যাভেঞ্জার্স 5 বা অ্যাভেঞ্জার্স গ্যাং ডাইনেস্টি এখন অ্যাভেঞ্জার্স ডুমসডেতে পরিণত হয়েছে, যেখানে মেইন ভিলেন হিসেবে দেখা যাবে আমাদের আরডিজে কে অ্যাজ ডক্টর ভ্যান ডুম, জনাথন মেজরের ক্যাং এর জায়গায়। এই মুভিটিও মূলত আপকামিং ফ্যান্টাস্টিক 4 এর নিউ ইউনিভার্সের মধ্যেই সেট হবে, যাতে ফ্যান্টাস্টিক 4 এর মেম্বার্সরা সহ আরো 60+ ক্যারেক্টারসরা থাকবে এমসিইউ থেকে। তারপরেই হবে সিক্রেট ওয়ার্স, যার নিউ লোগো এই একই সাথে আমাদের সামনে রাখা হয়। অবশেষে তারাই এখন 2টি মুভিজ ডাইরেক্ট করবেন, যার স্টোরিও লিখবেন আমাদের স্টেফেন ম্যাকফিলি, যিনি ইনফিনিটি ওয়ার ও এন্ড গেম লিখেছেন, মানে আবারও সেই আগের টিম। ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমের পর থেকে এমসিইউ মুভিজ আর কোনো মজাই নেই। ফ্যান্সদের কাছে একই কথা বারবার শুনতে শুনতে হয়তো কেভিন ফাইগি বিরক্ত হয়ে গিয়েছে, তাই এই ডিসিশন নিয়েছেন। ওই আগের টিম, ওই আগের ডিরেক্টরস 1 বছর গ্যাপ দিয়ে ওই ইনফিনিটি ওয়ার এন্ড গেম লেভেলের 2টি মুভি, আর হ্যাঁ অফকোর্স আমাদের আগের আরডিজে ইন এ নিউ আফটার। প্রবাবলি মার্ভেল এখন জনাথন হিকম্যানের সিক্রেট ওয়ার্স কমিক বুক স্টোরি কিছুটা ফলো করবে, যেই কমিক বুকের স্টোরি আমাদের চ্যানেলের মধ্যে অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে, চাইলে দেখে আসতে পারেন। অনেকদিন পর মনে হচ্ছে সব ঠিক দিকে এগোচ্ছে মার্ভেলের মধ্যে, তাহলে ওই দিন আর দূর নয় যখন ফ্যান্সরা আবারও গলা ফাটিয়ে চিল্লাতে পারবে থিয়েটার্স গুলোর মধ্যে। এই অ্যানাউন্সমেন্ট গুলো নিয়ে আপনার কি থটস অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।